তো এই যে এই চুড়িদারটা পরেছি আজকে, এই যে, আর মেয়ে যেটা পরেছিল এই যে এইটা পরেই যাবে, আর ছোট মেয়ে রেডি হচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্তটা শেয়ার করবো। গৌতম আর যাচ্ছে না, গৌতম খেয়ে এখানে, আর এমনিতে তো ও যায় না, তোমরা জানো ভালোভাবেই। তো ও এখানে টিভি মোবাইল ঘাটছে, আমরা ঘুরে আসি, তারপরে আবার বাড়িতে এসে যা বলার বলবো, ঠিক আছে? চলো বেরোই। বাবা বোন রেডি হয়ে গেছে, লিপস্টিক পরতে ইচ্ছা করছে না, চলো। শীর্ষা কই? তো আমরা যে দরকারে এসেছি, প্রথমে দরকারটা কমপ্লিট করি, তারপরে ওই দিকটা যাবো, ঠিক আছে? তো আমাদের যে কাজটা সেখানে হচ্ছে তোমাদের 5th ফ্লোর। আমি একলা হলে পরে আমি সিঁড়ি বেয়ে চলে যেতাম, তো এরা পারবে না, বুঝতে পারছো? এদেরকেই লিফটেই নিতে হবে। তো আমরা দেখো লিফটে উঠে পড়েছি, আর এক্ষুনি যাব দরকারটা মিটিয়ে, তারপর আমরা বাইরে গিয়ে একটু কেনাকাটা করব। তো যেই দরকারে এসছি ওরা বলল একটু ওয়েট করেন, তারপর আপনাদেরকে ডাকা হবে, তাই আমরা বসে রয়েছি এখানে 3জন। আসতে ওইদিকে আছে, দেখো ওই দিকটা আছে, দেখি একটু সাইড, এই যে এই দিকটা আছে, দেখ তোমার যেটা ভালো লাগে, আমি কি বলবো। জল ভেলভেট নিবি না বাটার, তোমাদের যা ভালো লাগে সেটাই না, আমার কেকের উপরে ইন্টারেস্ট থাকে নাকি, তাহলে আমি জানি না। দেখ তোর কোনটা ভালো লাগছে। তো আমরা এখানে মিও মোড়ে এসেছি কেক নেওয়ার জন্য, আর কেক ডিসাইড করেই পারছি না, কখনো বলছে বাটারস্কচ, কখনো বলছে রেড ভেলভেট, আবার কখনো বলছে যেটা আমরা নিয়েছি যেটা হানির ফ্লেভার। আয় বাবা, এখানে একটা বন্ধু পেয়ে গেছে, ওর ক্লাসমেট, তো তার সাথে একটু কথা বলছিল। এই তো বসে আছি, খাবার পার্সেল হবে, বসে আছি, ওরা রেডি করছে, আমরা এখানে বসে আছি। আমার আর ভালো লাগছে না, সারাদিনের ধকল খাটাখাটনি, এখন আর ভালো লাগছে না, এখন ঘরে গেলে ব্যাস। পপকর্ন ডিজাইন মানে এটাকে পপকর্ন ডিজাইন বলে। হ্যাঁ, এটা কিভাবে করে জানি, নাম্বারটা নিয়ে নাও ফোনে। ইনস্টা পেজটা তুমি আমার নাম্বারটা রাখো, তোমার অর্ডার থাকলে পরে আমাকে দেবে, কল করে আমি ওকে দিয়ে দেবো। দাও ফোনটা দাও। আমি মিষ্টি মিষ্টি খেতে পারি, বোনকে দিয়ে দাও, খেয়ে নাও খেয়ে নাও। আমরা কত খাবো, কি হয়ে গেছে আমার। তাড়াতাড়ি করো বাবা, পাপা ওয়েট করছে, তাড়াতাড়ি কর, অনেকক্ষণ হয়ে গেছে। এক কেক খেতে যদি এত টাইম লাগাস, খা খা খা। বাচ্চাকাল আগের থেকেই কেক খেয়ে নিয়েছে, বাড়িতে আর কেক কাটতে হয়নি। বাচ্চাকাল এইখানেই ওরাই কেক দিয়ে দিয়েছে, এইখানে বসে বসেই খাচ্ছে। বাড়িতে গিয়ে আর কেক খেতে হবে না। দেখো ধরেছো,
দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, সাবধান বাবা। বাড়িতে এসে এনার্জি নেই গো, আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি। এই যে চলো কেক কাটবে মেয়ে। এখানে নেওয়া হয়েছে ক্রিসপি চিকেন, নেওয়া হয়েছে একটা পিৎজা, আর নেওয়া হয়েছে কোরিয়ান ফ্রাই উইংস, আর নেওয়া হয়েছে হানি আলমন্ড কেক। তো এইগুলোই মেয়ের বায়না ছিল আমার কাছে, বললো পাপা যা দিয়েছে দিয়েছে, এই কটা জিনিস তুমি আমাকে দেবে। তো তাদের ওদের খুশির জন্যই এই রাত্রেবেলা এইটুকু করা। তবে ওর বাবা ক্লান্ত, বেরোলো না, অনেকবার বললাম একটু বেরিয়ে এসো, বলছে আমার আর ভালো লাগছে না, আমি একটু শুই, বরং তোমরা তিনজনে যা করার করো। তো এই যে আমরা এখানে এখন কেকটা কাটবে মেয়ে, কাটার পরে সত্যি শরীর কেন সবার ক্লান্ত জানো তো, আমরা অনেকটা জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ওয়েট করে কারোর সাথে কথা বলতে হয়েছে, মানে সেইগুলো তো আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি, যার জন্য আর ভালো লাগছে না। মনে হচ্ছে কেকটা কাটতে পারলে আমরা একটু রেস্ট নিতে পারি।
যাই হোক, এই যে এখানে দেখো, তবে পিজাটা কিন্তু ভালো ছিল না। ডুমোনেজের পিজা অনেক ভালো থাকে, এই পিজাটা বেশ ভালো দাম নিয়েছে কিন্তু একদম টেস্ট ছিল না। তবে কোরিয়ান চিকেনটা দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে আর কি। তো বড় মেয়ে একদমই খায়নি ওইটা, ছোটো মেয়ে একটা পিস খেয়েছে আর আমি একটা পিস খেয়েছি, আর একটা পিস কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর পিজাটা পুরোটাই ধরা ছিল, 2 পিস দুজনে নিয়েছিল কিন্তু আধা আধা খেয়ে রেখে দিয়েছে। তো আর ছোটো জন এই যে একটা নিয়েছে কোরিয়ান চিকেন। তো যাই হোক, এই খাবারগুলো আমিও খুব ভালোবাসি, বাট খুব যে বেশি খেতে পারি সেটা না, একটু আধটু। এরাও একই ব্যাপার, ওই আমার মতোই। ওর পাপাকে সারতে গেছে, বলছে খাবে না। একটু টক টক, একটু রাবার রাবার ভাব আছে। হেভি টেস্টি সেটা। পিজাটাকে না রেখে দাও। পিজার বাবু অনেকগুলো শর্টস করলাম বসে বসে, ফেসবুকের জন্য করেছি, ইনস্টাগ্রামের জন্য করেছি। আর অনেকগুলো বলতে বেশি করা হয় না গো, আমি পারি না। আমি অ্যাকচুয়ালি শর্টস টর্টস খুব একটা করি কিন্তু হয় না, আমি আর কি পারি না, আমার দ্বারা হয় না। তো এই যে মেয়েরা এখন খাওয়া দাওয়া করে উঠেছে, এখন গৌতম আর আমি খাবো ভাত। দুপুরে যা ছিল সমস্ত কিছু দিয়ে ভাত খাবো। আবার যখন ভাত খাবো তখন তোমাদের সাথে দেখা করবো। এখন এই শাড়ি টাড়িগুলো সব ছাড়ি, মানে ফ্রেশ হই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ওই দেখো আরেকজন কি বলছে, কি লাগছে? জল জল লাগছে, শীত থেকে বেরানো, ভিতর বাইরে করেছি, জল জল লাগছে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম যেখানে মার্কেট করতে, মিওমরে গেছি, ওইখানে এসছি। তারপরে তোমার ওটা কি পিডব্লিউতে ঢুকেছি, ওইখানে এসছি। তারপরে সত্যিকারের আমারও অনেক দিন পরে, এই গরম পড়ার পরে এই ফার্স্ট এসিতে রয়েছি, তো মেয়েদেরও একটু কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আর আমার না কানগুলো ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে, মনে হচ্ছে একটু ওষুধ খেয়ে শুতে হবে। প্যারাসিটামল একটা খেয়ে তারপর শুধু। তুমিও খাবে? ওকেও একটা প্যারাসিটামল দিয়ে দেবো, কারণ ভালোই ঘোরাঘুরি হয়েছে তো। আর এসিতে হঠাৎ করে আমাদের এসিটা শ্যুট হচ্ছে না, আর আমাদের ঘরেরটা এখনও ঠিক হয়নি, আস্তে আস্তে আবার শ্যুট করতে হবে। যাই হোক, চলো আবার একটু পরে আসছি, ঠিক আছে? তো মেয়েদের নিয়ে তো গেছি, তো যাওয়ার পরে ওইখানে ওদের ওইখান থেকে আমরা খাবার নিচ্ছি। খাবার নেওয়ার পরে ওরা নিজের থেকে বলছে আজকে কি তোমার বার্থডে? তো আমরা বললাম হ্যাঁ ওর বার্থডে, যেহেতু আবার আমরা আমাদের হাতে মিওমোরের কেকটা দেখেছে, তারপরে আমরা ধরো স্ন্যাক্সগুলো নিতে গেছি। তো ওরা আবার ওইখানে মানে একজন কর্মচারী, একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তার আবার ইনস্টাতে একটা পেজ আছে, এত সুন্দর কেক বানায়। তো ওই দিন আবার ও কেক বানিয়ে নিয়ে এসছে। তো কেক বানিয়ে নিয়ে এসছে, আমাদের সবাইকে একটু একটু করে কেক দিল, ওকে দিল, আমাকে দিল। বললো আমাদের এখানে আপনারা এসছেন, আর ওর বার্থডে, আমাদের এখানে আজকে কেকও বানানো হয়েছে, আপনারা খান। তো ওইখানে ফেলে দেওয়া, ওইভাবে আসা যায় না, খুব খারাপ দেখায়। তো ওরা কেক দিল, তারপরে ওই যে যেটা দেখলে বসে বসে আমরা খেলাম। খেয়ে তারপরে আর এবার বাড়িতে এসে আর এই কেকটার উপর আমাদের নেশাই নেই। তো ভাবলাম এখন একটুখানি কেটে দিই। গৌতম তো খাবে না, গৌতম খুব একটা পছন্দ করে না। তো আর ছোটো মেয়ের আবার কি বলো তো, আজকে খাওয়া এমন খেয়েছে, একটুখানি সমস্যা হচ্ছে পেটের। তো আমি আর বড় মেয়ে একটু একটু করে খাবো, তারপরে যেটা থাকবে সেটা ভাগাভাগি করে কালকে দেওয়া যাবে সবাইকে, ঠিক আছে? তো চলো